বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি গরুর মাংস ভুনা করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তো আমি এখানে গরুর মাংস নিয়েছি, 4 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে হাড় মাংস মিলে 4 কেজি মাংস নিয়েছে। তো মাঝারি সাইজের পিস করে কেটে নিয়েছে। তো মাংসগুলো দিয়ে দিচ্ছে। আজকে মাংসটা আমি হাতে মাখিয়ে রান্না করব। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। 2টো তেজপাতা, 2টো দারচিনি, ছোট এলাচ 4-5টা, লবঙ্গ, এগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব গুঁড়া মশলা। তো 2 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু মাংসের পরিমাণটা বেশি, মশলাও একটু বেশি লাগবে। তো 2 চামচ হলুদ গুঁড়া। ঝালটা আপনারা বুঝে দিবেন। 2 চামচ ধনিয়া গুঁড়া আর 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, কম বেশি করে নিতে পারবেন। এখানে আদা রসুন মিলে 3 চামচ দিয়েছে। গরুর মাংসে আদা রসুনের পরিমাণটা বেশি হলে মাংসটা খেতে অনেক মজা হয়। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত। এখন এটা ভালো করে মেখে নিব। এটা হাত দিয়েও মাখা যায়, আবার চামচের সাহায্যেও মেখে নিলে হয়। তো আমি একটা খুন্তি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে গরুর মাংস রান্না করলেও খেতে অনেক ভালো লাগে। আবার মশলা কষিয়ে রান্না করলেও অনেক ভালো লাগে। সবভাবেই মাংস রান্না করা যায়। তো মশলা কষিয়ে রান্না করা এই রেসিপিটাও আমি আমার চ্যানেলে দিয়েছি, দেখে নিতে পারেন। তো আজকে আমি মশলা কষিয়ে রান্না করব না, আজকে আমি মশলা মেখে মাংসটা রান্না করব। এটা খেতেও অনেক ভালো লাগে। তো সবগুলো মাংস মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ঢেকে দিব। ঢেকে দিয়ে চুলার আঁচটা মাঝারি রেখে এটা কিছুক্ষণ পরে আবার ফিরে এলাম।
তো নেড়ে চেড়ে এটা ভালোভাবে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবে আমি কয়েকবার কষাতে থাকব। মাংস থেকে পানি বের হয়েছে, এই পানি দিয়েই আবার কষিয়ে নিব। গরুর মাংস কষিয়ে কষিয়ে রান্না করলে খেতে অনেক মজা হয়। তো আবার ঢেকে দিব, ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ পরে ফিরে আসব। দেখুন পানির পরিমাণ আরও বেড়ে গেছে, কত পানি বের হয়েছে। তো আবারও নেড়ে চেড়ে নিব। তো নতুন রাঁধুনিদের যে বলছে মাংস ভালোভাবে কষাতে হবে, একটু সময় নিয়ে, কষ্ট হলেও একটু সময় নিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো আবারও ঢেকে দিব, আবারও কিছুক্ষণ পরে ফিরে আসব। পানিটা অনেকটা কমে গেছে আর মাংস প্রায় কষানো হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। তো আবারও ঢেকে দিব। কষাতে কষাতেই প্রায় সিদ্ধ হয়ে যাবে মাংস। তো এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব, গরম পানি, মাংস সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। এখানে অনেক কিছু আছে, দারচিনি, ছোট এলাচ, গোলমরিচ, লবঙ্গ, সব কিছু একসঙ্গে আমি গুঁড়া করে নিয়েছি। জয়ফল, জয়ত্রীও আছে, এটা দিলেও মাংসে একটা সুন্দর ফ্লেভার আসে। তো আবারও ঢেকে দিব, দিয়ে কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো মাংস সিদ্ধ হয়ে গেছে, এখন নেড়ে চেড়ে নিব। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ছোট চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। তো গরুর মাংস রান্না হয়ে গেল। তো আমি এখন বেড়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ, কালারও অনেক সুন্দর এসেছে, খেতেও অনেক মজা হয়েছে। তো নতুন রাঁধুনিরা আমার রেসিপিটি ফলো করে এভাবে রান্না করবেন, পরিবারের সবাই খেয়ে অনেক প্রশংসা করবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।